হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বিকাল 4টার উপরে বাজে হচ্ছে 4:09। বসে বসে বৃষ্টি দেখতেছি। আজ দুদিন যাবৎ যে বৃষ্টি হচ্ছে, একটুও বন্ধ নেই। হচ্ছে তো হচ্ছে, হচ্ছে তো হচ্ছে। যাই হোক, ভাত টাত খেয়ে বসলাম, ভাবলাম একটু করে একটা ব্লগ ভিডিও বানাই। সবসময় তো শর্টস এসব করা হয়। তো মেয়ের আবদার হয়েছে, এই বৃষ্টি হচ্ছে, কিছু রান্না করে খাওয়াও না, কিছু পকোড়া বানিয়ে খাওয়াও না। তো আজকে ফাইনালি ভেবে নিলাম যে চিকেন পকোড়া করব। তো সেটাই একটু একটু করে শেয়ার করব তোমাদের সাথে, যতটুকু হয়। তো আমার যারা নতুন দেখো আমার ভিডিও, সবাই সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে দিও। লাইক কমেন্ট করলে খুব ভালো লাগে, আর কমেন্ট করতে তো খুব ভালো লাগে। যাই হোক, ভিডিওটা তো শুরু করলাম, জানি না কি শেয়ার করব। আর বৃষ্টির দিনে ঘরে বসে থাকতে থাকতে কিন্তু ভালোও লাগে না। এই তো কতক্ষণ শুয়ে বসে থাকা যায়, বের হওয়া যায় না, বসে বসে টিভি দেখতেছি। আর সরি, বৃষ্টি দেখতেছি বলছি, টিভি দেখতেছি, মাথাটা আমার গেছে। মেয়ে পাশ থেকে হাসতেছে। তো যাই হোক, চলো। ওই যে বৃষ্টি দেখতেছি, আমি বলছি টিভি দেখতেছি। দেখ, চলো সাথে দেখো, দেখতে থাকো। এই দেখো, বৃষ্টি এই জুড়ে হয় আবার কমে যায়। এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে, এই যে ঝিরি ঝিরি। এই যে সব কিছু নিয়ে বসে গিয়েছে। এখন ম্যারিনেট করবো, বলেছিলাম না চিকেন পকোড়া করবো, তো সেই জন্যই বসে গিয়েছি। ম্যারিনেট করবো, আধা ঘন্টা রাখবো, তারপর আবার পকোড়া করবো। চিকেন পকোড়া করব, তো চিকেন তো লাগবেই। তো ছোট ছোট করে চিকেনগুলো কেটে নিয়েছি, একদম ছোটও না একদম বড়ও না। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, কাঁচামরিচ বাটা না দিয়ে আমি গুঁড়া দিয়েছি, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে আদা বাটা, রসুন বাটা। আর আমার কাছে একটা গরম মশলা বানানো ছিল, নিজে হাতে বানিয়েছি, সেটাই গুঁড়া একটু দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, একটা ডিম। মরিচের গুঁড়া দিইনি, গোলমরিচ গুঁড়া, আমি কালো গোলমরিচ গুঁড়া দিয়েছি, তোমরা চাইলে সাদাটাও দিতে পারো। আর দিয়েছি অরিগেনো। তো এখন সব কিছু ভালো করে মিশিয়ে, আর হ্যাঁ, টমেটো সসও দিয়েছি, সয়া সসও দিয়েছি। এখন ঢেকে রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর ফিরে এলাম। এখন দিয়ে দিলাম ময়দা, চালের গুঁড়া, আর হচ্ছে একটু করে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা বেশি ছিল না, সেজন্য কর্নফ্লাওয়ারটা বেশি দিতে পারিনি। যাই হোক, এখন ভালো করে মেখে এখন ভাজতে চলে যাব। এই তো চলে আসলাম ভাজার জন্য। কড়াইতে তেল বসিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে, একদম একদম লো হিটে করে চিকেন পকোড়াগুলো ছেড়ে দেব। না হলে কিন্তু দিতে দিতে পুড়ে যাবে, যেহেতু তেলটা বেশি গরম হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন চিকেনগুলো যেহেতু এক পিঠটা একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নেব। আর এই দেখো, দুই পিঠ ভালো করে মচমচে করে ভেজে একটা টিস্যুর উপর উঠিয়ে নেব। তাহলে কিন্তু তেলটাও চুষে নেবে, খেতেও ভালো লাগবে। ভাজার পর চলে আসলাম খেতে। এখন একটা 7 আপ ছিল ঘরের মধ্যে, সেটাই ঢেলে নিচ্ছি একটা গ্লাসের মধ্যে। 7 আপ দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই তো খেয়ে নিচ্ছি। বানানো শেষ। এখন এই যে ছবি ছবি তোলার জন্য একটু ডেকোরেশন করে নিলাম, আর একটা খেয়েও নিয়েছি। এতটা মজা হয়েছে, পুরো রেসিপি দিয়েছি। শুধু আমার কাছে একটা জিনিস মিসিং ছিল, সেটা হচ্ছে লেবু। লেবু রস দেয়নি, আর ভিনেগারও দেয়নি। ইচ্ছে করলে তোমরা দিতে পারো, আর না দিও কিন্তু অনেক মজা হয়েছে। এই যে একটা ভেঙে দেখাই, দেখো ভেতরটা, আহা, এত টেস্ট হয়েছে।
বানাতে বানাতে কিন্তু 2-3টা অলরেডি খাওয়া হয়ে গেছে মেয়ের আমার। তো যাই হোক, এই হলো আজকে আমার চিকেন পকোড়া রেসিপি। কেমন লাগলো জানাও। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে দিও। সবাই ভালো থেকো। গুড নাইট, টাটা।